ওরা খালি মাস্টারে খুন করে নাই, ওরা মাস্টারের লগে এই গ্রামের সমস্ত আশা ভরসা নতুন স্বপ্ন দেখতে থাকা সমস্ত মানুষরা খুন করছে। আজকে মাস্টারের লগে এই গ্রামের সব শয়তানগুলো আমরা দাফন করব। আপনারা সবাই রাজি? আয় তোমরা থামো, শোনো, আগে মাস্টারের লাশটা গ্রামে আসুক, লাশটার দাফন খাফনের ব্যবস্থা করি। না, দাফন হইলে সব শয়তানের দাফন এক লগে হইব। চলেন সবাই। বিজলি মাইকিং শুনছো নাকি? আরে হ, হুই নাই তো দেখবি দেখ হয়ে গেছি। আহারে শেষমেশ মাস্টারটা মরে গেল। তোরা দুইটা এক লগে, তোরাও কি যাইতেছস? কই যাম, কি করবো কিছুই তো বুঝতেছি না। গ্রামের অর্ধেক মানুষ গেছে একদিকে আর অর্ধেক মানুষ গেছে হাসপাতালের দিকে। আপনারা কি হাসপাতাল থেকে কোনো খবর পাইছেন? ফাইম ফোন ধরতেছে না। মানুষটা রাতুল স্যারের বড় ভাইয়ের মতো জানতো, হুশ আসতে কিনা কে জানে। ফারুক তো মাইকিং শুনে বের হয়ে গেছে, লগে মোবাইলটাও নেয় নাই, ওর তো মাথাই ঠিক নাই। ভুলতিও তো পাগলের মতো বাইরে হয়ে গেছে। নুরা তো মানুষজন নিয়ে গেছে হামলা করতে, আমার কোনো কথাই শুনে নাই। ঠিকই আছে, রাতুল স্যারের লগে আমরাও মরছি, এমনিই সব শেষ, চিন্তা করে আর কোনো লাভ নাই। এবার শয়তানগুলো সবকিছু শেষ করে দেখছি। চলো আমরা হাসপাতালের দিকে যাই, যদি ওই জায়গায় কোনো খবর পাওয়া যায়। তারা মাস্টার মরে নাই, ওরা সবাই মিছা কথা কইতে আছে। আরে শান্ত, তুই চুপ কর, পাগলামি করিস না। না তারা মাস্টার মরে নাই। মইরা গেছে, মইরা গেছে। আরে ও সান পাগলা, তোগো মাস্টার মইরা গেছে। কি কইলি দাও, আজকে তোর মাথাটা আমি লাড়ি দিয়ে হয়তো মধ্যে হ্যাঁ স্যার, তো আইসিইউতেই আছে। মাস্টার মরে নাই? কি বলতেছেন এসব আপনি? মিলি, তোমার মা এসব কি কইতাছে? তোর মায়ের কি মাথা খারাপ হয়ে গেছে? কোথায় কি কইতে হইবে আর বোঝ শক্তি হারাই ফেলছে। গ্রামে মাইকিং করতেছে, স্যার নাকি মারা গেছে। আপনারা কি মানুষ নাকি জানোয়ার? একজন জীবিত মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে মারার জন্য পাগল হয়ে গেছেন, তাকে মারার জন্য খুনিও পাঠিয়ে দিচ্ছেন। আপনারা এত নোংরা! ছি! স্যার দেখেন এরা কি শুরু করেছে। আপনারা কি শুরু করছেন আইসিও সাহেব? ভিতরে একটা ঘটনা ঘটে গেছে। কি হয়েছে আমার ভাইজান? জাস্ট মিরাক্কেল, অসাধারণ। আপনাদের রাতুল মাস্টার কোমা থেকে ফিরে এসেছে, ওনার জ্ঞান ফিরেছে। আমি কি একটু ভিতরে যেতে পারি? নো, উনি এখন রেস্টে আছে, ওনার রেস্টের প্রয়োজন আছে। নার্স, ভিতরে আসুন। আপনারা সবাই থামেন। আমাদের চেয়ারম্যান রাতুল স্যার আল্লাহর রহমতে মরে নাই, ওনার জ্ঞান ফিরেছে। সাবেক মেম্বার চেয়ারম্যানের লোকজন ষড়যন্ত্র করে সারা গ্রামে স্যারের মৃত্যুর গুজব ছড়াইছে। আপনারা সবাই উত্তেজিত না হয়ে স্যারের জন্য দোয়া করেন, যেন আমাদের চেয়ারম্যান অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের হাতে বিজয়ের মালা গলায় পড়তে পারেন।
গুজবটা তাইলে কামে দিছে। মাস্টার স্যার এই গ্রামের অবস্থাটা কি গো এবার সবাই বুঝা গেছে। এবার তাইলে মরার ব্যবস্থাটা কইরা। ঠিক করছে। কি গো হাসপাতাল তো কি খবর লই আইলা? রাতুল মাস্টারে মাটি দিয়ে আইলাম। কোন কি চাচি আমগর তাহলে মাইকিংটা কামে দিছে? দিছে তো গো মাইকের ডাকে মরা মাস্টারের জ্ঞান ফিরছে। কি কৌশলী বেগম, মাস্টারের জ্ঞান ফিরছে? তো ফিরবো না? মাস্টারে তো মারতে পারলা না, উল্টা মাইক দিয়া হেরে ডাইকা তুললা। চিন্তা করে না চাচি, মাস্টারে মারার ব্যবস্থা করতেছি। জুতা দিয়া পিডায় কইলাম তোর মুখের চামড়া উড়া ফেলাম। কামের কাম তো কিছুই পারস না, আবার কথা কস। সুলি বেগম তুমি ঘরে যাও, ঘরে গিয়ে মাথা ঠান্ডা করো। আমি ঘরে যাইতাছি, খবর দেয় তুমি আমার ঘরে ঢুকবা না। ফেল মারা মেম্বারে আমি আমার ঘরে জায়গা দিব। তুমি খাও তোমার এই রাতুল, রাতুল, রাতুল ওঠো। রাতুল, রাতুল ওঠো প্লিজ। রাতুল, তুমি যদি সারা জীবন এভাবে চোখ বন্ধ করে আমার পাশে থাকো, আমার তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। রাতুল। ভাইজান দরকার হলে আমি তোমার আবার কাঁধে নিয়ে ঘুরবো, বুকের সাথে জড়ায় হাঁটবো। তুমি আমার বাপের মতো, আমার এতিম করে যাও না ভাইজান, আর এতিম করে যাও না। স্যার, আপনি খালি আমাকে পরিবারের না, সারাটা গ্রামের শেষ আশ্রয়। আপনি ছাড়া এই গ্রাম আন্ধার। আপনার লগে লগে পুরা গ্রাম বাইরা আপনি আমাকে আশ্রয়হীন করেন না।